দুর্গাপুরের 24 নম্বর ওয়ার্ডের মামরা বাজার এলাকায় দোকান উচ্ছেদের দাবিকে কেন্দ্র করে উত্তেজনা ছড়ায়। অভিযোগ, শুক্রবার সমীর গড়াই নামে এক ব্যক্তি এলাকায় এসে স্লোগান দিয়ে থাকেন। তাদের দাবি ছিল বেআইনিভাবে এখানে দোকান গড়ে উঠেছে, তা অবিলম্বে ভেঙে দিতে হবে। এরই প্রতিবাদে শনিবার সকালে মামরা বাজারের ব্যবসায়ীরা বাজার সংলগ্ন এলাকায় বিক্ষোভ দেখান। তাদের দাবি, সমীর গড়াই ও বাপি সরকারের মধ্যে যদি কোনো ব্যক্তিগত সমস্যা বা বিরোধ থেকে থাকে তাহলে তার জন্য সাধারণ ব্যবসায়ীদের হয়রানির শিকার হতে হবে কেন? আমি বিজেপির জার্সিটা ছেড়ে দিয়ে আজকে যেটা বাজারে এসেছি, আমি 35 বছরের মামলা বাজারে একটা সোনার দোকানদার হিসেবে আমি ব্যবসায়ী হিসেবে, আমি কোনো পার্টির যে প্রোগ্রাম নিয়ে আসি, ব্যবসায়ীদের পাশে বরাবর দাঁড়াই, ব্যবসায়ীদের স্বার্থে এসেছি। ঘটনাটা হয়েছে কালকে সমীর গড়াই নামক এক ব্যক্তি বাপি সরকারের এখানে এসে সব বহিরাগত লোকজন, বাজারের কোনো ব্যবসাদার ছিল না, বহিরাগত লোকজনকে নিয়ে এসে ওখানে বিক্ষোভ প্রদর্শন করে। কারণটা হচ্ছে ওর সঙ্গে বাপি সরকারের পুকুর নিয়ে একটা সমস্যা, যেখানে 32 জনের পুকুরটার ভাগ আছে। ঠিক আছে, সেটা তোমার সমস্যা, কেস কাঠারি হয়েছে, বিএলও হয়েছে, এডিডিএ হয়েছে, ওখানে মেটাও। তুমি বাইরের লোক নিয়ে এসে বিজেপির নাম করে ব্যবসাদারদের উপরে হামলা করা, এটা তো ঠিক না। তার ব্যবসায়ীদের বক্তব্য, তারা দীর্ঘদিন ধরে ছোটখাটো ব্যবসা করে পরিবার পরিজনের ভরণ পোষণ করছেন। হঠাৎ করে দোকান উচ্ছেদের দাবি তুলে তাদের জীবিকা বিপন্ন করার চেষ্টা করা হচ্ছে। বাজারের উপরে বহিরাগত এসে কোনো অত্যাচার মানছি না, মানব না। পুরো মামরা বাজারে এডিডিএর উপরে বসবাস করে 70 বছরে দোকানদারদের উপরে বহিরাগত লোক এসে কোনো অত্যাচার করবে, অত্যাচার বাপি সরকারের উপরে যা ঘটনাকাল ঘটিয়েছে তার জন্য আমরা জানাই ঠিক। বাপি সরকার একটা মামরা বাজারের ব্যবসায়ী হিসেবে তার উপরে যে ঘটনা ঘটেছে তার জন্য জানাই ঠিক। সাধারণ ব্যবসাদার, কেউ আলু পেঁয়াজ, কেউ আদা লঙ্কা, কেউ একটু সবজি বেচে আমাদের সংসার চালাই। তো হঠাৎ করে এই বারে বারে আমাদের মানসিক চাপ কেন দিচ্ছে এরা, কেনই বা এরকম? নতুন সরকারকে আমরা এনেছি এই জন্যই যে আমরা একটু সুখে শান্তিতে করে কমবে, যাতে দুটো ছেলে মেয়ে সংসার আমরা চালাতে পারি। সেই রেখে হঠাৎ দেখছি যে তৃণমূল আমলে যারা আমাদের উপর অত্যাচার করেছে, যাদের জন্য আমরা কোর্ট হাইকোর্ট অব্দি দৌড়িয়েছি, তাদের সঙ্গে নিয়ে এসে কিছু লোকজন এভাবে অবৈধভাবে স্লোগান দিচ্ছে, এদেরকে উঠিয়ে দেওয়া হবে, রাখা চলবে না। শুধুমাত্র দেখা গেল বাপি সরকারের ওইখানটাতেই কালকে বিক্ষোভটা দেখালো, ওখান থেকেই বিক্ষোভটা দেখিয়েছে, কিন্তু পুরো নামটা তো পুরো নিয়েছে পুরো এডিডিএর জায়গায় যারা বসে আছে তাদের বলছে পুকুরটাকেও নাকি অবৈধভাবে ঘিরে রেখেছে। এটা বাপি সরকারের সঙ্গে ওনাদের পার্সোনাল কোনো ম্যাটার, সেটা বাজারে কেন আসবে এটা আমরা। বিক্ষোভকারীদের আরও দাবি, বিষয়টি নিয়ে কোনো প্রশাসনিক সিদ্ধান্ত নেওয়ার আগে ব্যবসায়ীদের স্বার্থ ও জীবিকার বিষয়টিও বিবেচনা করা উচিত। ব্যুরো রিপোর্ট, পূবের কলম ডিজিটাল।